আসলে দেখো ছোট ছোট যে মাছের পোনাগুলো আছে না, এই পোনাগুলো একটা স্কুলে ওরা একটু বড় হয়, তারপরে ওদের আবার বড় স্কুলে বিক্রি করে, করে না? মাছের পোনাগুলো, ওই পোনাগুলো যেখানে করা হয় সেখানে কি সারা জীবন রাখে না, ওখান থেকে আবার গ্রামে গ্রামে বিভিন্ন পুকুরে এটা বিক্রি হয়। তো তোমরা কিন্তু আগে ছিলে মনে করে একটা কলামের মধ্যে ছোট্ট, যেখানে তোমাদের রেণুপোনা করা হয়েছে, ছোট করে তোমাদের প্রাইমারি স্কুল থেকে বড় করে দিয়েছে। এখন তোমরা এসেছো আরেকটু বড় কলামে, আরেকটু বড় পুকুরে, এটা তোমাদের কাছে আরেকটা বড় পুকুর। এখানে আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে, হয়তোবা তোমরা থাকতে পারবা সেই পর্যন্ত। এরপরে তোমরা ভার্সিটিতে যাবা, তোমরা একদিন বিশ্বজয় করবা। আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যারা আমরা এখন বিভিন্ন দেশে গেলে তাদেরকে পাই। আমরা বিভিন্ন দেশে গেলে, মালদ্বীপে আমাদের সহযোগিতা করেছে এই স্কুলেরই ছাত্র, এখন ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি করে, সেখানে মালদ্বীপে খুব ভালো পজিশন নিয়ে থাকে। এবং এই স্কুলের ছাত্র, সে আবার বিয়ে করেছে যাকে, সেও আবার এই স্কুলের ছাত্রী ছিল। উভয়ে এখন দুইজনই মালদ্বীপে থাকে, খুব ভালো অবস্থানে আছে। এখানে পড়াশোনা করে তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তো তোমরাও একদিন কি হবা? প্রতিষ্ঠিত হবা, তোমরা একদিন বড় হবা, দেশকে নেতৃত্ব দিবা। এই স্বপ্ন সবার আছে তো? যার স্বপ্ন যত বড়, ঠিক সে ততটুকুই গন্তব্যে পৌঁছাতে পারে। যেমন তুমি যদি হাঁটতে থাকো, তাহলে তোমার চোখের দৃষ্টিটা কত দূর থাকে? যদি হাঁটো তাহলে 10 হাত 15 হাত দূরের দৃষ্টি থাকলেই এনাফ, ঠিক কিনা? কারণ তোমার দেখতে হয় যে পায়ের নিচে কিছু আছে। কিন্তু যখন তুমি সাইকেল চালাও, তখন তোমার দৃষ্টিটা রাখতে হয় 100 হাত 200 হাত দূরে, কারণ আবার কেউ এসে তোমার সাইকেলে মেরে দেয় কিনা। কিন্তু যখন তুমি বাইক চালাবে, তখন তোমার ওই 100 হাত দূরে তোমার দৃষ্টি রাখলে হবে না, তোমার দৃষ্টিটা রাখতে হবে 300 400 500 হাত বা 200 300 400 গজ দূরে। কারণ বাইকে তো আরও দ্রুত আসে মানুষ, অনেকেই তোমার বাইকে মেরে দিতে পারে। এবার যখন তুমি প্রাইভেট চালাবা, তখন আরও গতিতে চলে, এই জন্য তোমার দৃষ্টিটা থাকবে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। যখন তুমি বিমান চালাবা, তখন তোমার দৃষ্টি আর 1-2 কিলোমিটারে সীমাবদ্ধ থাকে না, তখন এই দৃষ্টিটা চলে যায় কত শত শত মাইল দূরে তোমার দৃষ্টিটা দিতে হয়। কারণ বিমান প্রতি ঘন্টায় 800-900 কিলোমিটার বেগে চলে। তো তোমার দৃষ্টিটা যদি অল্প থাকে, তাইলে তুমি আর একটা বিমানের সাথে যে ধাক্কা মেরে দিবা না, এর কোনো নিশ্চয়তা আছে? এই জন্যে তোমার দৃষ্টিটা যত তুমি বড় হবা, তত দৃষ্টিটা কি বাড়বে, বাড়াতে হবে, বাড়ানোর প্রয়োজন। এই জন্য তুমি এই স্কুলে এসেছো, আকিজ কলেজিয়েট স্কুল। জানো যে যশোরের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শুধু যশোরের মধ্যে না, গোটা বাংলাদেশের মধ্যে যতগুলো শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আছে, তোমরা সেই শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একটিতে পড়তেছো। সুতরাং তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হতে হবে, মনে থাকবে। শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলী আছে। প্রতিটা প্রাণী, তারা তাদের যে প্রাণী, সেই প্রাণী হয়েই জন্মগ্রহণ করে, কিন্তু একমাত্র মানুষ মানুষ হয়ে জন্মায় না। খারাপ লাগলো না কথাটা শুনতে? মানুষ কি মানুষ হয়ে জন্মায়? মানুষ মানুষ হয়ে জন্মায় না, মানুষকে মানুষ হইতে হয়। কেমন করে হইতে হয়? তুমি যদি কোনো পাখির কথা বলো, কোনো পশুর কথা বলো, একটা বিড়ালের কথা বলো, একটা কুকুরের, এখন কুকুরের বাচ্চা আছে না, এই কুকুরের বাচ্চা হওয়ার পরে তোমাদের আম্মু যে এতে কুকুরের বাচ্চা ধরে নিয়ে দুধ খাওয়াই দিয়ে এসেছে? তোমাদের আব্বা কোনোদিন ওদের শীতের জাম্পার কিনে দিয়েছে? ওদের এই শীতের সময় খেতা লাগবে, কম্বল লাগবে, তাই তোমার ভাই বিদেশ থেকে একটা কম্বল পাঠাইছিল, ওইটা ওদের দিয়েছে? ওরা অটোমেটিক এই তাপমাত্রার মধ্যে, এই শীতের মধ্যে সুন্দরভাবে বড় হচ্ছে না? হচ্ছে না? বড় হচ্ছে। বরং ওদেরকে কেউ যদি দুধ খাওয়াইতে যায়, আরো ডিস্টার্ব হয়। কুত্তাটা কামড় দিয়ে বসতে পারে, যে আরে আমার বাচ্চা ডিস্টার্ব করিস কেন, তাই না? তো এই কুত্তার বাচ্চাটা কিন্তু কুত্তার বাচ্চা হয়েই জন্ম নিয়েছে, ওকে কেউ দেখিয়ে দেওয়া লাগে নাই, কেউ কিছু করা লাগে নাই। এই কুত্তার বাচ্চাটা, সে কিন্তু মায়ের দুধ যেখানে, সেখানেই যায়। মায়ের কোনো বিষ্ঠা বা মায়ের যে পায়খানা আছে, এটা কোনো কুকুরে খায় নাকি? কুকুরের বাচ্চা কুকুরের পায়খানা খায়? খায় না। কারণ কি? তার জন্য এটা হারাম। কিন্তু মানুষ যারা, এটা তোমার কুকুরকে উদাহরণ দিলাম, এভাবে তুমি পাখি, কুকুরো, মানে আমরা কুকুরো বলি, মুরগি আর কি, মুরগি তুমি যাই বলো না কেন, এরা দেখবা এদের পায়খানা কিন্তু এরা খায় না, এদের খাবারটা এরা খায়, ঠিক কিনা? একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, যেই মানুষটা জন্মগ্রহণ করার পরে মা লেপের তলে রেখে গেছে বা খেতার উপরে, পাটির উপরে রেখে গেছে, যে কাজ করতেছে, এরপরে পায়খানা করে সেটা হাতে মাতে মাখায় চুষি কি করে, লজেনের মতো করে চুষতে থাকে। সত্য না মিথ্যা? পিশাব করেছে, এই পিশাব করার পরে সেখানে কাদা কাদা করে ওই কাদা পানিটারে সন্দেশ মনে করে খাওয়া শুরু করে দেয়। সত্য বলছি তো? তার মানে এইবার মা কি করে, যে না, তাড়াতাড়ি করে আমার ছেলেকে পরিষ্কার করতে হবে বা আমার মেয়েকে পরিষ্কার করতে হবে, ও তো পায়খানা করে ফেলেছে, এখনই এটা গালে দিয়ে বসবে, মুখে দিয়ে বসবে। এই মানুষকে আলাদা করে মানুষ করে গড়ে তুলতে হয়।
তারপরে ধীরে ধীরে দেখো তুমি যে পরিবেশে জন্মগ্রহণ করেছো, যেই পরিবেশে, যেই পরিবারের মধ্যে, ওই পরিবারের কালচারটা তুমি তুমি নিতে পেরেছো। তোমার বাবা ব্রিলিয়ান্ট, তোমার মা টিচার, তোমার পরিবার পরিজন খুবই দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তুমি অটোমেটিক স্ট্যান্ডার্ড হয়ে গেছো। কিন্তু যেই ফ্যামিলিটা মনে করো ভ্যান চালায়, রিক্সা চালায় বা এই জাতীয় কোনো কাজ করে, রিক্সা কিংবা ওই যে বস্তিতে থাকে, এরা অটোমেটিক কি হয়ে যায়, দেখা যায় যে প্লাস্টিক কুড়িয়ে বেড়াচ্ছে, ময়লার পাশে, আবর্জনার পাশে তারা খাবার খুঁজে বেড়াচ্ছে, কারণ তাদের ফ্যামিলি স্ট্যাটাসটা ঠিক এরকম। এই জন্যে আমাদেরকে নতুন করে ভাবতে হয়, নতুন করে চিন্তা করতে হয়, নতুন করে বড় হতে হয়, নতুন করে মানুষ হতে হয়। তো তোমরা কি মানুষ হতে চাও? তো ইনশাআল্লাহ মানুষ যদি হতে চাও তাহলে এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা তোমাদের মেনে চলতে হবে। পৃথিবীটা আমাদের এত সুন্দর ছিল না। যেই জায়গায় জঙ্গল ছিল সেই জায়গায় মানুষের বসতি গড়েছে, ঠিক কিনা? যেই জায়গায় একসময় মানুষ বাস করতো না, যেখানে পুকুর ছিল, পচা খানা ছিল, সেখানে মানুষ মাটি ফেলে 5 তলা 10 তলা বিল্ডিং করেছে না, মানুষ উপযোগী করে নিয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানে আসার পরে অনেক সুন্দর আছে এই প্রতিষ্ঠান, তারপরেও এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর করার দায়িত্ব কাদের? তোমাদের। যেখানে ফুল গাছটা আছে এটার পাতাটা তাড়াতাড়ি করে ছিঁড়ে নাকের কাছে ধরতে হবে, তাই তো নাকি? যে ফুলটা আছে ওটা ছিঁড়ে নষ্ট করতে হবে, যে গাছটা আছে ওর ঘাড় ভেঙে মটকায়ে রক্ত খাইতে হবে, এটা করা যাবে? বরং কি করতে হবে, ফুল গাছ যদি 5টা থাকে আমরা 10টা লাগাইতে পারি না? তোমাদের যে গাছগুলো তোমরা পেয়েছো, এই গাছগুলো কিন্তু তোমাদের আগের ছাত্ররা বা ছাত্রীরা লাগিয়েছে, সুতরাং তোমাদেরও দায়িত্ব আছে না? তাইলে তোমরা যদি 10টা গাছ দেখে থাকো, 15টা গাছ লাগানোর দরকার আছে না নাই? তোমাদের এটা মাথায় নিতে হবে যে আমরা আরো ভালো কিছু করব, আমাদের ওরা যা করে গেছে তার থেকে ভালো কিছু আমরা করে দেখাবো। তাইলে ফুল গাছ নষ্ট করা যাবে না, ফুল গাছের পাতা ছিঁড়া যাবে না, ফুল ছিঁড়া যাবে না, বরং আমরা আরো গাছ এক্সট্রা লাগাবো, লাগিয়ে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করবো। এটা কি মনে থাকবে?